আপনি ঠাকুর ঘরে যেতে হবে না, প্রদীপ জ্বালতে হবে না, ধূপ জ্বালতে হবে না। শুধু যেভাবে আপনারা হাতে তালি দিয়ে হরিনাম করলেন, এমনি করে এই মহামন্ত্র নাম করলে কি ভগবানকে পাওয়া যায়? এরই প্রমাণ পাবে। আচ্ছা, এই যে আমরা তিলক সেবা করছি, এই যে কণ্ঠে মালা নিচ্ছি, নামের ঝোলা নিচ্ছি, এগুলো কিসের জন্য জানেন? এগুলো নিচ্ছি এই কারণেই যে ভগবানকে পেয়ে যাব বলে নয়, ভগবানকে পাওয়ার আগে তোমার ভেতরে ভক্তিটাকে জাগাবার জন্য। কি আগে তোমার ভেতরে ভক্তিটা জাগাবার জন্যে। ভক্তি ছাড়া ভগবান নেই। ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, ভগবানও নেই। হরি বল, হরি বল। তাহলে কোন জিনিসটার জন্যে? তাহলে মালা পড়ছি, তিলক সেবা করছি, এগুলো কিসের জন্যে? যাতে ভগবানের প্রতি ভক্তিটা আমাদের জন্ম নেয়, যাতে জন্ম নেয়, যাতে আমরা মিথ্যা কথা আর বলতে পারবো না, লোক ঠকাতে পারবো না, আর চিটিংবাজি করতে পারবো না, আর চুরি করে ডাকাতি করে জীবন কাটাতে পারবো না। এবার সৎ পথে জীবন কাটাবো, আর জীবনটা একদিন ভগবানের রাঙা চরণে দিয়ে। হরি বল, হরি বল। তারই জন্যে ভক্তিটা আসে কি করে? একটা ছেলে চায়ের দোকানে বসে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলে প্রত্যেকদিন 5 কাপ চা খেয়ে পালিয়ে যায়। এমনও তো আছে, নেই? বাস্তব জগতে নেই? এমন 420 গল্প জুড়বে না, দোকানদার বলবে দাদা তুমি চা খাও, পয়সা দিতে হবে না, কিন্তু যেটা বলছো ওটা শেষ করো। সে জানে আমি মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা বলে বলে চা খেয়ে চলে যায়। কোনোদিন তাকে যদি একটা মোটা মালা পরিয়ে দেয়, তিলক সেবা করিয়ে দেয়, হাতে নামের ঝোলা ধরিয়ে দেয়, দিয়ে বলবে চ চা দোকানে গিয়ে মিথ্যে কথা বলবি, চ, বলতে গিয়ে তার বুক কেঁপে উঠবে। আর বলতে পারবে কি? আপনারা পারবেন? পারবেন? পারবেন না। কেন? আপনারা যে ভগবানের চরণে মন দিয়ে দিয়েছেন, তার জন্য জীবনটাকে যে উৎসর্গ করে দিয়েছে। হরি বল, হরি বল। আর আপনি কি করে পারবেন? যেখানে গন্ডগোল হবে আপনি সে জায়গায় যেতে পারবেন না। আর আপনি কিছু ভগবানকে না খেতে দিয়ে আপনি খেতে পারবেন না। কিন্তু জন্ম থেকে আপনার এটা ছিল না, কিন্তু আজকে আপনার জীবনে পরিবর্তন ঘটেছে। সেটা কিসের দ্বারা? একমাত্র মালা তিলক নামের ঝোলার দ্বারা। তাহলে এর দ্বারা কি আমরা ভগবানকে পেয়ে গেলাম? এখনো পাইনি। এ জন্মে পাবো কিনা সেটাও জানিনি, কিন্তু তবু আমি মালা পড়েছি, তিলক সেবা করেছি, নামের ঝোলা নিয়েছি। কেন নিয়েছি? ভগবান এ জন্মে না হলেও কোনো একটা জন্মে যেন তোমাকে ধরতে পারি। হরি বল, হরি বল। তারই জন্য তো। তাহলে থেকে কি বোঝা গেল? যে তুলসী তলায় আপনি জল দিচ্ছেন কেন? আপনার ভগবানের প্রতি ভক্তি আসবে। আপনি ঠাকুর করে প্রদীপ দিচ্ছেন, ধূপ দিচ্ছেন, খেতে দিচ্ছেন কেন? আপনার তার প্রতি ভালোবাসার জন্ম নেবার জন্য। নাহলে আপনি ধূপ দিয়েছেন, ব্যাস খেতে দিয়েছেন, ভগবান খাচ্ছে? খাচ্ছে না তো। তাহলে তবু আপনি দিচ্ছেন কেন? যাতে কোনোদিন ভগবান একদিন খায়, যদি কোনোদিন একদিন ভগবান আমার হাতে সেবা করে, সেই আশায়। সেই জন্য আপনার হৃদয়ে ভক্তিটাকে জন্ম নেবার জন্যেই তাই তুলসী তলায় জল দেয়া, তাই তিলক সেবা করা, তাই নামের ঝোলা নেয়া, তাই কণ্ঠে তুলসীর মালা নেয়া, তাই মূর্তি রূপে ভগবানকে পুজো করা। হরি বল, হরি বল। আপনি মূর্তি রূপে পুজো করছেন কেন? যে ওই মূর্তিটা, মাটির মূর্তিটা একদিন সচল হয়ে আমাকে দেখা দেবে বলি, এই আশা, এই আশাতেই। তাহলে সবের বিনিময়ে এত কিছু করছি কেন? হরি নাম শুনছি কেন? কিসের জন্যে? যাতে হৃদয়ে মাঝে ভক্তি জন্ম নেয়, আর সেই ভক্তির দ্বারাই যাতে ভগবানকে দেখতে পাই। সেই জন্য বললেন ভক্তি যার, ভগবান। হরি বল, হরি বল। আজকে সেই লীলা শুনবেন। শুধু একটা 5 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে কণ্ঠে তুলসী কাঠের মালা, তিলক সেবা আর হাতে তালি নিয়ে একটা মন্দিরের দরজার সম্মুখে শুধু মহামন্ত্র হরিনাম করত। এর দ্বারাতে সেই মেয়েটা বৃন্দাবনে গিয়েছিল, আর বৃন্দাবনের বাঁকে বিহারী তাকে সাক্ষাৎ রূপে দেখা দিয়েছিল। মেয়েটা ছিল কাশীধামের মেয়ে, মেয়েটার নাম হলো মাদ্রী।
কি নাম বললাম? মাদ্রি। এই মাদ্রির কৃষ্ণ ভক্তি, কেমন ভক্তি করলে তাকে পাওয়া যায়, সেই লীলা মাদ্রির মাধ্যমে আমার মুখ থেকে আপনারা শুনতে থাকুন, আমি বলতে থাকি, আপনারা শুনুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, বলিয়ে রাধা মাধব কি জয়। আরে শুনছে কি? মাদ্রি। ঠিক আছে। কাশী ধাম, বৃন্দাবনে কে থাকে? রাধা। পুরীতে কে থাকে? জগন্নাথ। কাশীতে কে থাকে? বাবা বিশ্বনাথ, শিব থাকে। কিন্তু কেউ যদি কাশীতে গিয়ে থাকেন, এখন যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এ এখনকারের মন্দির নয়, অতি পুরাকালে সর্বপ্রথম কাশীতে যিনি মন্দির করেছিলেন তার নাম ছিল জমিদার শিব শঙ্কর রায়। প্রথম তিনি কাশীতে মন্দির করে। কাশী কিন্তু ধাম ছিল না, কাশী ছিল গ্রাম। আমাদের যে কেমন একটা গ্রাম, কাশী ছিল তেমন একটা গ্রাম। জমিদার গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো, আর স্ত্রীর সঙ্গে আলোচনা করে বলতো যে দেখো, কাশী গ্রামে সব আছে কিন্তু একটা মন্দির নেই। তা আমার বড় ইচ্ছা, বেঁচে থাকতে আমি একটা কাশী গ্রামে মন্দির করে যাব। তোমার এতে কোনো মত আছে? স্ত্রী বলে উঠলো, আলমারির চাবি তোমাকে দিচ্ছি। আলমারির চাবি নিয়ে কি করব? না, আলমারির ভেতরে আমার সোনা দানা সব আছে, মন্দির করতে গেলে অনেক টাকা খরচ, যদি তোমার টাকা কম পড়ে তাহলে আমার সোনা দানা বিক্রি করে দিও, তুমি মন্দিরটাকে করে নিও গোস্বামী, মন্দিরটাকে করে। হরি বল, হরি বল। তাহলে এ থেকে কি বোঝা যায়? স্ত্রীর তাহলে মত নেই তো? ও মত আছে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। তার মানে আর নতুন করে স্ত্রী বুঝিয়ে বলে দিল না, যে এই কথা শুনেই বুঝে নিতে পারলো জমিদার যে আমার স্ত্রীর সম্পূর্ণ মত আছে যে কাশী গ্রামে একটা মন্দির হোক। লোকজনকে কাজে লাগিয়ে দিল। কয়েক মাস পরে মন্দির হলো, মন্দিরের চূড়া হলো, কিন্তু মন্দিরের চাতালটা জমিদার অনেক বড় করে নিল। মন্দির ছোট কিন্তু চাতালটা বড় করলো কেন? কারণ জানে, কাশী গ্রামের বউ ঝিয়েরা মন্দিরের চাতালে এসে হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, আর মানুষ যদি হরিনাম কৃষ্ণ নামে থাকে তাহলে তারা পরচর্চা পরনিন্দা করতে তার একদিন ভুলে যাবে। হরি বল, হরি বল। মানুষ তো পরচর্চা পরনিন্দা কেন করে? পরের নিন্দা কেন করে? পরে সর্বনাশ কেন করে? আপনারা তো পারবেন না করতে। কেন করে? কারণ হরি নামকে সঠিকভাবে আশ্রয় করেনি। হরির সম্পর্কে যদি সে জেনে যায় তাহলে পরচর্চা পরনিন্দা করে। তাই বড় করে একটা চাতাল করেছে, কিন্তু ওই মন্দিরে শিবজিকে বসিয়েছে, শিবজিকে বসিয়েছে। আর একটা বৈষ্ণবের দ্বারায় প্রত্যেক দিন নিত্য পূজা হচ্ছে। বৈষ্ণবের দ্বারায়, ব্রাহ্মণকে দিয়ে নয়। ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে তফাৎ কি? এগুলোকে জানবেন। ব্রাহ্মণ আলাদা, বৈষ্ণব আলাদা। ব্রাহ্মণ বৈষ্ণবের মধ্যে তফাৎ আমি বলে দিচ্ছি। আপনি ব্রাহ্মণকে প্রণাম করবেন, কিন্তু ব্রাহ্মণ আপনাকে প্রণাম করবে না। কিন্তু আপনি যদি কোনো বৈষ্ণবকে প্রণাম করেন, সেই বৈষ্ণব আপনাকে ঘুরিয়ে প্রণাম করবেই। হরি বল, হরি বল। কোনো একটা বৈষ্ণবকে বলবেন জয় নিতাই, সেও দু হাত তুলে বলবে জয় নিতাই। আপনি কোনো বৈষ্ণবের কাছে মাথা নত করবেন, সেই বৈষ্ণব আপনার কাছে। ব্রাহ্মণরা খায় আর বৈষ্ণবরা সেবা দিয়ে সেবা পায়। ব্রাহ্মণদের হলো অভিশাপ, বুঝে নিন। ব্রাহ্মণদের কি অভিশাপ, আর বৈষ্ণবের ধর্ম হলো ক্ষমা। ব্রাহ্মণ রেগে গেলে অভিশাপ দিয়ে দেবে, আর একটা বৈষ্ণবের কাপড়ে কাদা দিয়ে দিলে তারা হেসে হেসে চলে যায়। বৈষ্ণব এমন একটা বৈষ্ণব, এই যে বৈষ্ণবের ধর্ম ক্ষমা, এটা কি করে বুঝবেন? এক পরম বৈষ্ণব মাঘ মাসে কনকনে ঠান্ডায় প্রতিদিন ভোরের বেলা গঙ্গায় স্নান করে, আর স্নান করে বাড়ি ফেরে।
এখন যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তার ধারেই একটা দোতলা পাকা বাড়ি, আর দোতলার ছাদে একটা মেয়ে ব্রাশ করে, আর বৈষ্ণব আসলেই সেই ব্রাশ থেকে যে থুতু বেরোয়, থুতুটা একদম না মা, আমি দেখাচ্ছি আপনাদের কি বৈষ্ণবের একদম মাথায়। বৈষ্ণব দেখে আবার গঙ্গায় চান করতে চলে যায়, আবার যেই আসে মাথায় থুতু দেয়, আবার চান করতে চলে যায়। তো মেয়েটার বাবা দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে মেয়েটাকে বলছে, তোকে লেখাপড়া শিখিয়েছি এই জন্যে? একজন বয়স্ক মানুষ স্নান করে ফিরছি আর তুই তার মাথায় থুতু দিচ্ছিস? ওই মানুষটা যতবার থুতু দিচ্ছিস ততবার গঙ্গায় চান করতে যাচ্ছে। এই মাঘ মাসে কনকনে ঠান্ডায় তুই তো গরম জল ছাড়া চান করিস না, আর ওর কম কষ্ট হচ্ছে? কম কষ্ট হচ্ছে? তোকে এই লেখাপড়া শিখিয়েছি? নিচু থেকে বৈষ্ণব বলছে, বাবু ওকে বকবেন না, ও আজকে আমার অনেক উপকার করেছে, অনেক উপকার করেছে। তো মানুষটা বলছে, হে বৈষ্ণব তোমার উপকারটা কি করলো? বৈষ্ণব বলল, আমি প্রতিদিন একবার করে স্নান করি, কিন্তু তোমার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে। যে গঙ্গায় একবারও মানুষের স্নান করার সুযোগ মেলে না, ওই থুতুর কারণে 10 বার গঙ্গায় স্নান করার সুযোগ। হরিবল হরিবল। এটাকে বলে বৈষ্ণব, তাই তো? এটাকে বলে বৈষ্ণব। তাই সেই বৈষ্ণবের দ্বারাই পূজা হয়, বোঝা গেল? পূজা হয় বৈষ্ণবের দ্বারা। কিন্তু শিবের চরণ তলে বসে কার নাম করতে হয়? শিবের চরণ তলে বসে শিবের নাম আপনারা করবেন না। কেন করবেন না? কারণ আগে জেনে দেখতে হবে শিব কি চায়। শিব কি চায়? শিব যদি পরম বৈষ্ণব হয় তাহলে সে কি চাইবে? হরিনাম শুনতে চায়, কৃষ্ণ নাম শুনতে চায়। তিনি পরম বৈষ্ণব, তাই শ্মশানে বসে 5 মুখে হরিনাম শোনে, কৃষ্ণ নাম শোনে। তাহলে আপনি যদি শিবের চরণতলে বসে শিবেরই নাম করেন, কোনোদিন শিবের কৃপা হবে না। তাই শিবের চরণতলে বসে হরিনাম করতে হয়, শিবের চরণতলে বসে কৃষ্ণের নাম। হরিবল হরিবল। বৈষ্ণব কাশী গ্রামের বউ ঝিয়েদের শিক্ষা দিল। কাশী গ্রামের বউ ঝিয়েরা বলল, তাই হোক, আপনি পূজা করুন, আর আমরা মন্দিরের চাতালে বসে গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ সবাই মিলে গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। ও জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। দীন দয়াল আমার গিরিধারিলা দীন দয়াল আমার গিরিধারিলা। দীন দয়াল আমার গিরিধারিলা দীন দয়াল আমার গিরিধারিলা। এসব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব
দয়াল গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে 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 ও কেশব মাধব শ্যাম হরে ও কেশব মাধব শ্যাম হরে কেশব মাধব শ্যাম হরে হ্যাঁ বলিয়ে শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় খারাপ লাগছে কি না বলছি খারাপ লাগছে না যে এই শিবের মন্দিরে তোমরা এই কৃষ্ণের নাম করছো খারাপ লাগছে কি ভালো লাগছে তো তাহলে আবার মন্দিরে আসা যাবে তো কি প্রসাদ না পূজা হয়ে গেছে প্রসাদ সবার হাতে হাতে দিয়েছে দিয়ে বলল যাও এবার বাড়িতে যাও সংসার ধর্ম সবচেয়ে বড় ধর্ম সংসারের মধ্যে থেকে ভগবানকে পাওয়ার রাস্তা তৈরি করো সংসারের মায়ার জালে জড়িও না সংসারে থাকবে পুকুরের প্যাকাল মাছের মতো হয়ে সংসারে থাকো পুকুরের প্যাকাল মাছের মতো হয়ে কেন পুকুরের পাঁক আছে আর পাঁকের নিচে কি থাকে প্যাকাল মাছ থাকে আচ্ছা বলুন তো পাঁক থেকে প্যাকাল মাছ তুললে পাঁক কি তার গায়ে লাগে না তদ্দব সংসারে আছে স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই আছে কিন্তু তাদের মায়ার জালে জড়িয়ে পড়ো না সেই মায়ার জাল কেটে একদিন যদি উঠতে পারো তাহলে শেষের দিনে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দাঁড়িয়ে নেই ভগবান তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে হরিবল হরিবল তাই সংসারের মধ্যে ফিরে যাও হ্যাঁ আর একটা মা কথা বলে দিচ্ছি শোনো এই যেতে যেতে পরচর্চা পরনিন্দা করতে করতে যেমন তাহলে মন্দিরে বসে যেটা করলে সেটার ভেতরে থাকবে না পরচর্চা পরনিন্দার জন্য ওটা বেরিয়ে চলে যায় যেটা করলে যেটা শুনলে শোনা মানে কি করা শোনা মানে হচ্ছে করা যেটা শুনবে সেটা করার চেষ্টা করবে আর শুনছো না করতে হবে না খোকা একটু জল দে তো শুনেছি বাবা আধ ঘন্টা কেটে গেল খোকা একটু জল দে তো শুনেছি বাবা আরও আধ ঘন্টা কেটে গেল খোকা একটু জল দে তো শুনেছি বাবা এবার ছেলে জল নিয়ে এলো বাবা মরে গেছে তাহলে কেমন শুনেছে তাহলে যদি শুনতো তাহলে প্রথমেই জল আনতো তাহলে এই জন্যই বলে শোনা মানে করা যেটা শুনবে সেটা করো যেতে যেতে পরচর্চা পরনিন্দা করো না আর এগুলোই দেখবেন হয় এগুলোই হয় আপনাদের এদিকে হয় কিনা জানি না আমাদের হাওড়া জেলার ওই সব শ্রোতারা কীর্তন শেষ দল বেঁধে যাচ্ছে যেতে যেতেই ওই দিদি শোন কেন পঞ্চুর বইয়ের শুনেছিস কি শুনলো পঞ্চুর বইয়ের কথা বার করেছে এ বলে ওটা পরে চেপে রাখ ভজুর বইয়ের কি চলছে জানিস হরিনাম আর থাকবে ওই রাত্রি হয়ে গেছে সকালবেলা আসিস বলবো সব এ তো নিজেও ঘুমাবে না সকালবেলা উঠি তার বাড়িতে গিয়ে হাজির যেটা শুনবেন বাড়িতে যাবেন বালিশে মাথা দেবেন যেটা শুনেছেন সেটাকে নিয়ে চিন্তা করবেন ভাববেন 3 ঘন্টা আপনার ভালো লাগবে না কিন্তু প্রথম থেকে ভাবতে 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 3 ঘন্টার মধ্যে 3টে মিনিট আপনার ভালো লাগবে
আর ভালো লেগে যখন যাবে ওই 3 মিনিটের জন্যেই আপনার মালা যদি না থাকে একটা তুলসী কাঠের মালা পরে নেবেন, তিলক সেবা যদি না করেন করে নেবেন, গুরু দীক্ষা যদি না হয় দীক্ষা নেবেন, তাহলে 3 মিনিটের জন্যই আপনার জীবন অবনতি হবে না, একদিন আপনি গোবিন্দ চরণ পেয়ে। হরি বল হরি বল। হরি বল। সেই জন্যে মানুষকে শুনতে হবে। আমি বলার জায়গায় এসেছি, আমাকে বলতে হবে। আপনি শোনার জায়গায় এসেছেন, আপনাকে শুনতে হবে। আর শুনতে কি শুনবেন? যেটা ভুলে গেছেন সেটা আপনি জানুন, যেটা আপনি করবে বলে এসেছেন সেটা আপনি করুন, যেটা আপনি বলবে বলে এসেছেন সেটা বলুন। শ্রীকৃষ্ণ ভজিবার তরে, পরের লাইনটা কি বলুন? শ্রীকৃষ্ণ ভজিবার তরে, পরের লাইনটা আমরা বলে ফেললাম, সংসারে এলাম। তাহলে এখানে আসার কারণ কি? 5 ছেলের মা হব বলে। এখানে আসার কারণ 5 ছেলের বাবা হব বলে। এখানে এসেছি হাত দিয়ে মদ খাবো বলে। এখানে এসেছি বাবার মায়ের চুলের মুঠি ধরে বার করে দেবো বলে। এখানে পা নিয়ে এসেছি বাবার পেটে লাথি মারবো বলে না। এখানে আসার কারণ হয়েছে কৃষ্ণকে ভজন করার জন্য। তাহলে আপনি ভজন করতে পারছেন না, আপনি ভুলে গেছেন, হরিবাসরে আসুন, এটাকে ভজন করুন। এই কথা আপনি দিয়ে এসেছেন, কথাটাকে রক্ষা করার জন্য আপনি হরিবাসরে বসে ভগবানকে বলুন, ভগবান আমি কথা রক্ষা করছি, কোনো দিন আবার আমাকে মানুষ করুন। সেই কারণের জন্য এই হরিবাসরে আসা, আর সেই কারণের জন্যই শোনা। এটাকেই মানুষকে শুনতে হবে, আর এটাই আমাকে বলতে হবে। যাও বাড়ি যাও, বলিয়ে রাধা মাধবে কি জয়। কি? ভালো লাগছে কি? তাহলে পরের বারে আবার মন্দিরে এসো। হ্যাঁ, মন্দির থেকে চলে গেল, আর পরম বৈষ্ণব ওই ভজন কীর্তন করতে করতে আবার মন্দির মার্জন করছে, আবার ভজন কীর্তন করে যাচ্ছে। গিরিধারী লাল আমার মদন গোপাল, 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 মদন গোপাল আমার গিরিধারী লাল, 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 গিরিধারী লাল আমার মদন গোপাল, আর গিরিধারী লাল আমার মদন গোপাল। বাবা মন্দির যখন ফুল টুলগুলো ছড়িয়ে আছে, তো বৈষ্ণব যখন মন্দিরটাকে পরিষ্কার করছে, ঠিক সেই সময় মন্দিরের সিঁড়ির নিচেতে একটা 5 বছরের মেয়ে এসে দাঁড়িয়েছে। আর মেয়েটা দাঁড়িয়ে ডাকছে, বাবা ও বাবা তাড়াতাড়ি চলে এসো। বৈষ্ণব মন্দিরের ওপরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলল, কিরে মা মন্দিরে এলি কেন? বাবা তাড়াতাড়ি এসো। ওটা ওই পূজারি বৈষ্ণবের মেয়ে, নাম হলো মাদ্রি। বৈষ্ণব নেমে এসেছে। কি হয়েছে মা, কি হয়েছে? ও বাবা, মা নয় তুলসী তলায় জল দিয়েছে, গলায় কাপড় দিয়ে প্রণাম করেছে, কিন্তু আর প্রণাম করে উঠতে পারেনি, তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? কি বলছিস? হ্যাঁ, মা তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে। মাকে ডেকেছিস? হ্যাঁ ডেকেছি, মায়ের ঘুম ভাঙেনি। তোর বৌদি কাকিমাকে ওদের ঘরেও ডেকেছি, ওরা ডেকে বলল তোর বাবাকে তাড়াতাড়ি মন্দির থেকে নিয়ে আয়। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি, চলো না, মা এত বেলা হয়ে গেছে এখনো তুলসী তলায় ঘুমাচ্ছে।
বসে বসে ঘুমাচ্ছে বলে বসে বসে ঘুমাচ্ছিল, মা ওঠেনি বলে আমি ঠেলে দিয়েছি, ঠেলে দিতে মা তুলসী তলায় মুখ থুক। দেখুন, মেয়েটা জানে না যে তার মা মরে গেছে, কিন্তু বৈষ্ণব জানে তার স্ত্রী বৈষ্ণবী আর বেঁচে। তাড়াতাড়ি করে মেয়েটাকে নিয়ে বাড়িতে এসেছে। কাশি গ্রামের বউ ঝিয়েরা সবাই ঘিরে চোখের জলে কাঁদছে। লক্ষ্য করুন, সবাই ঘিরে চোখের জলে কাঁদছে। আর বৈষ্ণব গিয়ে তার স্ত্রীর দুটো পা কোলে তুলে নিয়ে পায়ে ধুলো নিয়ে মাথায় মাখছে, গা হাতে মাখছে, কখনো কপালটা স্ত্রীর পায়ে। ও ঠাকুর মশাই, ওটা তোমার স্ত্রী মরে গেছে, তুমি প্রণাম করছো? তুমি তো একটু চোখের জলে কাঁদবে না, কান্নাকাটি করে তুমি প্রণাম করছো, আবার তালি দিয়ে হরিনাম করছো। এখন তো মন বলছে তুমি একজন সাজা বৈষ্ণব। এখন তো মন বলছে তোমার স্ত্রী মরে গেছে, ভালোই হয়েছে, তুমি আবার বিয়ে করবে, আবার সংসারী হবে। ছি 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 ছি, বাইরে সাজিয়ে ভালো নয়, ভেতরটাকে সাজাও না ভাই। বাইরে সাজিয়ে লাভটা কি? একটু কাঁদো না। বৈষ্ণব স্ত্রীর পা দুটো কোল থেকে নামিয়ে দিয়ে উঠে দাঁড়িয়েছে। আবার হাসছো? হাসবো না, হাসবো না। তোরা আমাকে কি কথা বলছিস, আমি হাসবো না? না, স্ত্রী মরে গেছে, একটু কাঁদো না। বৈষ্ণব বলে উঠলো, শোন ভাই, মরে গেলেই কাঁদতে নেই। ও মরে গেছে, ওকে যদি জড়িয়ে ধরে যদি আমি চোখের জলে কাঁদি, তাহলে ও কোনোদিন আমাকে আর ভাত দিতে পারবে? ও শরীরটা শুধু পচবে, গলবে, এছাড়া আর কিছু হবে না। যে শরীর থেকে প্রাণ পাখিটা চলে গেছে, ও কোনোদিন আর ফিরে আসবে না। আর ফিরে যদি না আসে, ওর নাম মরা, ও আর কারো বউও থাকবে না। আমার নাম বিশ্বজিৎ খাঁড়া, আমি মরে গেলে মরা হব। আর একটা মরাকে যে জায়গায় দিয়ে আসে, একজন মরে গেলে 200 জন শ্মশানে দিয়ে যায় পোড়াতে, কিন্তু একটা মরা 200 জনকে দেখিয়ে দেয়, ওরে যে জায়গায় আমাকে দিয়ে যাচ্ছিস এটার নাম হচ্ছে শ্মশান, তোরা লাইনে দাঁড়িয়ে পড়, আজকে আমি এসেছি, কালকে তোকেও হয়তো এমনি করে ফিরে আসবে। হরি বল, হরি বল। একটা মরা 200 জনকে দেখিয়ে দেয় জীবনের শেষ ঠিকানা। ওই জায়গাতে ফিরতেই হবে। বাবা বলে ছেলে আমার, ছেলে বলে বাবা আমার, স্ত্রী বলে স্বামী আমার, স্বামী বলে স্ত্রী আমার, কাকা বলে ভাইপো আমার, ভাইপো বলে কাকা আমার, বন্ধু বলে ও আমার, সে বলে আমার, গুরু বলে শিষ্য আমার, শিষ্য বলে গুরু আমার, শুধু আমার আমার আমার। কিন্তু তোরা যেদিন মরে যাবি, শ্মশান বলবে তোরা বল এবার কার? এবার তোরা বল কার? আমি বলতে পারি পৃথিবীর যত মানুষ আছে সব শুধু আমার। বেঁচে থাকতে তোরা সবার হতে পারিস, কিন্তু মরে গেলে তোরা অন্য কারো নয়, তোরা শুধু হয়ে থাকবি হরি বল, হরি বল। আমার ছাড়া আর কারো নয়। কাঁদছো না কেন? হরে কৃষ্ণ। বলে দাও, আমি পড়তে পারছি না। যাই হোক, সবই ঠিক আছে। বলি একবার রাধা মাধব কি বলে উঠলো, তাহলে কাঁদবো কাদের জন্যে? তোমার স্ত্রী মরে গেছে, কাঁদছো না, তাহলে আমরা কাঁদবো কাদের জন্যে? বৈষ্ণব আসতে কথা নয়, বৈষ্ণব বলে উঠলো, যারা গলায় দড়ি দিয়ে মরবে তাদের জন্য কাঁদবে।
যারা বিষ খেয়ে মরবে তাদের জন্য কাঁদবি, যারা তেল লাইনে মাথা কাটা দেবে তাদের জন্য কাঁদবি। কিন্তু যে সমস্ত মায়েরা তুলসী তলায় জল দিতে দিতে মরে যাবে তাদের জন্য কাঁদবি না। তাহলে করবোটা কি না, সেই মরা শরীরটাকে দেখে দূর থেকে প্রণাম করে বলবি, মাগো তুমি তো তুলসী তলায় শান্তিতে চলে গেলে, আমাকে আশীর্বাদ করো আমিও যেন এমনি শান্তিতে তুলসী তলায় চলে যাই। হরি বল, হরি বল। যারা মন্দিরে মরে, যারা তীর্থে গিয়ে মরে, যারা বৃন্দাবনে মরে, যারা গয়া কাশী মথুরায় গিয়ে মরে, যারা হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মরে, এদের জন্য কোনোদিন কাঁদতে হয় না। কারণ এরা মৃত্যুর পরেই ভগবান দাঁড়িয়ে থাকে এদের চরণে তুলে নেবার জন্য। তাদের জন্য কাঁদতে হয় যারা নরকে যায়, তাদের জন্য স্বার্থ শান্তি করতে হয়, তাদের জন্য গয়া ধামে গিয়ে পিণ্ডদান করতে হয়। কিন্তু যারা তুলসী তলায় মরেছে, যারা ঠাকুর ঘরে মরেছে, যারা হরিবাসরে মরেছে, এদের স্বার্থ শান্তিও করতে হয় না। এদের প্রণাম করে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে এদের বিদায় দিয়ে হরি বল, হরি বল। বল হরি বল। এদের সেইভাবে বিদায় দিতে হয়। বলুন, হরিবাসরে কেউ যদি হরিনাম শুনতে শুনতে মরে যায়, বলুন সে কি মহা পাপী? সে কি মহা পাপী তাই হরিনাম শুনতে শুনতে মরে গেল? হরিনাম শুনতে শুনতে যে মরে যাবে সে কোনোদিন পাপী হতে পারে না, সে অনেক পুণ্য। তাহলে সেই মানুষটাকে জড়িয়ে ধরে বলতে হবে, ঠাকুর গো তুমি হরিনাম শুনতে শুনতে চলে গেলে, আমাকে আশীর্বাদ করে যাও আমিও যেন একদিন হরিনাম শুনতে শুনতে। হরি বল, হরি বল। আমি 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 বেঙ্গলের যতগুলো জেলা আছে, আমি 18-20খানা জেলায় কীর্তন করে বেড়াই। কিন্তু আমার জীবনের একটা ইচ্ছা আছে, কি জানেন? আমি যে হরিবাসরে আসি সেই ইচ্ছাটা আমি হরিবাসরে পূরণ করতে চাই। আমি হরিবাসরে আসার আগে আমি ভগবানকে জানিয়ে দিই, ভগবান আমি তোমার নাম কীর্তন করতে তোমার আসরে যাচ্ছি, তুমি যদি কৃপা করো তো এই হরিবাসেই ভগবান আমার মৃত্যু দিও, তুমি আমাকে তুলে নিও ভগবান, তুমি আমাকে তুলে। কেন এই প্রার্থনা করি দিনের পর দিন? প্রতিটা হরিবাসরে প্রতি মুহূর্ত আমি জীবনে সর্বদাই মৃত্যুর কথাটাকে প্রার্থনা করি। ভগবানের কাছে কোনোদিন বলিনি টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, কিন্তু প্রার্থনা করি আমার মৃত্যুকে, কারণ ওটা আমার জীবনে হবেই, ওটা আপনার জীবনে আসবেই। কিন্তু কবে আসবে আপনি নিজে জানেন না। 365 দিনে 1 বছর, ওই প্রত্যেকটা দিনে আপনার মৃত্যুর দিন লুকিয়ে আছে, ঘাবলা মেরে বসে আছে। শুধু আপনি জানেন না কোন দিনটায় পৃথিবী আপনাকে ছাড়তে হবে। যেদিন সেই দিনটা আপনার আসবে সেদিনকে আপনার মনে হবে যে ঠাকুর এই দিনটা তুমি আমার জন্য রেখেছিলে। এই দিনটা কতদিন হরিবাসরে কাটিয়েছি, কতদিন তুলসী তলায় কাটিয়েছি, কতদিন ঠাকুর ঘরে কাটিয়েছি, কিন্তু আজকে আমার দিন তুমি হসপিটালে রেখেছো ভগবান। কেন তুমি আমাকে ঠাকুর ঘরে রাখলে না আজকের দিনে? হরি বল, হরি বল। কেন তুমি আমাকে কোনো হরিবাসরে রাখলে না? আপনার কষ্ট হবে। সেই জন্য সবচেয়ে বেশি প্রার্থনা করুন নিজের মৃত্যুকে, নিজের মৃত্যুকে প্রার্থনা করুন। ওটা আপনার জীবনে হবে, ওটা আপনার জীবনে আসবে। তাই আমি সব সময় প্রার্থনা করি আমার মৃত্যুকে। জানেন আমার বাবাও নেই, আমার মাও নেই। আমার যখন 13 বছর বয়স আমার বাবা মরে গেছে, 15 বছর বয়সে আমার মা মরে গেছে। ভালো করে ভাত পর্যন্ত আমি খেতে পারিনি না।
এটা জীবনে সত্যি। আমি ভাত পর্যন্ত ভালো করে খেতে পাইনি, অন্য জায়গায় ভাত হতো বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম একটু ফ্যান খাওয়ার জন্য। সেদিনকে আমি ভগবানকে বলেছিলাম, ভগবান দিনের পরে রাত্রি আসে, নদীর যেমন জোয়ার তেমন ভাটা, আমার জীবনটা আজকে অন্ধকারে ঢেকে রেখেছ, কিন্তু একদিন দিনের আলো আমার জীবনে তোমাকে ফিরিয়ে দিতে হবে। হরি বল হরি বল। তাই ভগবান আজ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই আমি মৃত্যুকে সব সময় প্রার্থনা করুন। তাই প্রত্যেকটা মা বোন সবাইকে একটা কথা বলে দেবো, যেটা আপনার জীবনে হবে ওটাকে প্রার্থনা করুন। ঠাকুর ঘরে যান, মৃত্যুকে প্রার্থনা করুন যে ভগবান এই প্রণামটাই যেন আমার শেষ হয়ে যায়। তুলসী তলায় জল দিন, ভগবান এই জল দেওয়াটাই যেন আমার জীবনে শেষ হয়ে যায়। আমি হসপিটালে মরতে চাই না, নার্সিংহোমে মরতে চাই না, আমি যেন তোমার চরণে চলে যেতে পারি। আজকে আমি কেন কাঁদছি জানো? আজকে আমার স্ত্রীকে কেন প্রণাম করছি শোন ভাই, যে আমি যদি বৈষ্ণব হই, আমার স্ত্রী পরম বৈষ্ণব, আমার স্ত্রী বড় ভাগ্যবতী মেয়ে বলি তাই তুলসী তলায় জল দিতে দিতে মরতে পারি। তাই আমার স্ত্রীকে আমি প্রণাম করে বলছি, ওগো মাতৃর মা, তুমি তো শান্তিতে তুলসী তলায় চলে গেলে, আমাকে আশীর্বাদ করে যাও, আমিও যেন একদিন শিবের চরণে মাথা রেখে মরে যেতে পারি, পরম বৈষ্ণবের চরণে। হরি বল হরি বল। হরি বল। তাই আমার স্ত্রীকে আমি প্রণাম করে এই প্রার্থনা করি। আবার প্রণাম কেন করব না? প্রণাম করতে। চলো আর দেরি করো না, কাশীর শ্মশান, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো, সেই রাজার জন্য একটা গান বাঁধা হয়েছিল, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ সে রাজা কাল ভিক্ষা চায়। যিনি অযোধ্যার রাজা ছিলেন, ঋণগ্রস্ত বিশ্বামিত্রর কাছে হয়েছিল, আর ঋণ শোধ করার জন্য অযোধ্যা ছেড়ে কাশীতে এসে তার স্ত্রীকে বিক্রি করেছিল, ছেলেকে বিক্রি করেছিল, আর নিজে মরা পুড়িয়ে ঋণ শোধ করেছিল। আপনারা অনেকে জানেন সেই রাজার কথা, তিনি হলেন দানবীর রাজা হরিশ। বলিয়ে রাধা মাধব কি। তাই এখনো কাশীতে হরিশ্চন্দ্র ঘাট আছে, সেই কাশীর শ্মশানে সদ্গতি হচ্ছে কার? মাতৃ মায়ের। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া, ওই না নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। একদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। একদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। ও তোর পুড়বে রে তো সাদের দেহ, ও তোরে পুড়বে রে তোর সাদের দেহ। পুড়বে রে তো সাদের দেহ, উড়বে রে তোর সাধের দেহ। যেদিন যাবি শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। ওই না নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। একদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। অনেকদিন পরে চোখের জল পৌঁছাবার জন্য একজন কাউকে পেল। যেদিন থেকে মা মরে গেছে, আমার চোখের জল পৌঁছাবার মতো আর কেউ নেই।
জীবনে কীর্তনকে ভালোবাসি, কিন্তু ভগবান আমার জীবন থেকে দুটি কেড়ে নিয়েছে। যাই হোক, কোনো মা তো একদিন না একদিন চোখের জল মুছিয়ে দেবে, এটা ভগবানের কাছে আমি প্রার্থনা করেছি। চল, একদিন তো যেতে আমাদের সবাই কি হবে, আজ নয় কাল, তাই না? হ্যাঁ, মানুষের সঙ্গে ভগবানের তফাৎ কি জানেন? খুব ভেবে দেখবেন, ভগবান কি করেছে? মানুষ তৈরি করেছে। মানুষ কি করেছে? ভগবানকে তৈরি করেছে, তাই তো? ভগবান মানুষ তৈরি করেছে, আর মানুষ কি করেছে? দেখো, ভগবানকে তৈরি করেছে মাটি দিয়ে। কিন্তু তফাৎ কি? তফাৎ হলো এক জায়গায়, মানুষ যে ভগবানকে তৈরি করেছে, এই ভগবানকে দেখে সবাই প্রণাম করে, আর ভগবান যে মানুষ তৈরি করেছে, মানুষে মানুষে মারপিট করে, কাটাকাটি করে, খুনো খুনি করে। হরি বল, হরি বল। তাই না? মানুষ কোটি কোটি ভগবানকে তৈরি করছে, কিন্তু সেই ভগবানকে প্রণাম করে, আর ভগবান কোটি কোটি মানুষকে তৈরি করেছে, আর সেই মানুষ হয়ে জন্মগ্রহণ করে ভাই ভাই লাঠালাঠি করে, মারপিট, তাই না? খড় মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়ালে তেমন মানুষ গড়ে। কর্মাটিতে কুমোর যেমন মানুষ গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধু পোকায় ভরা, আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধু পোকায় ভরা। একদিন কুরে কুরে খাবে তার নীল আকাশে যাবি উড়ে, আর হরিধ্বনি উলুধ্বনি হরিবল। কয়লারি ধোঁয়ায় নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওই না নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। হ্যাঁ, বলিয়ে রাধা মাধবে কি। জয়। আচ্ছা, সকাল থেকে আমি একটা চিন্তায় পড়ে আছি, সত্যি কথা বলছি, সকাল থেকে আমি একটা চিন্তায় পড়ে গেছি, কিন্তু সেই মনের যে চিন্তা, মনের যে ভাবনা, আমি কারো কাছে বলতে পারছি না। ভাবছি আপনাদের কাছে বলবো, আপনারা একটু সমাধান করে দেবেন। আমি তো আজকের দিনকার কাউকে বলতে পারবো না, আপনারাই, আপনাদের কাছেই আমি জানাবো, আপনারা সমাধান করবেন তো? তাহলে বলি নাকি? এই যে আমি, আমার স্ত্রী আর আমার মেয়ে তিনজনে থাকতাম, কি? আমি সকাল 5টায় স্নান করে শিবের চরণে চলে যেতাম, সন্ধে 6টায় ফিরতাম। এখন মেয়েটাকে ওর মা দেখতো, এখন ওর মা মরে গেল, এখন মেয়েটাকে কে দেখবে বলো তো? তাই চিন্তা করছি, মেয়েটার জন্যে শিবের মন্দির ছেড়ে দিয়ে মেয়েকে মানুষ করব, না মেয়েকে নিয়েই মন্দিরে চলে যাব, একটা সিদ্ধান্ত করে দিই। কোনটা করা দরকার? এটাই আমি মনে মনে ভাবছিলাম, কিন্তু আপনারা বেশ সাহস জুগিয়ে দিলেন। আমি সেটাই সিদ্ধান্ত করেছি, কি মেয়েকে নিয়েই মন্দিরে চলে এটাই করা যাক নাকি? কোনো সমস্যা নেই তো? আমার যে চিন্তা ছিল, চিন্তাটা কেটে গেল। মাদ্রি, বাবা চ মন্দিরে চল। মেয়েকে নিয়ে এসেছে শিবের চরণে, লক্ষ্য করুন। মেয়ে বলল, আমি প্রদীপ জ্বালবো, আমি ধূপ জ্বালবো, হ্যাঁ, আমি চন্দন বাটবো, আমি ফুল তুলে আনবো। বলে, শোন, এসব কাজগুলো আমি করতে পারবো, তাহলে আমি কি করব? তুই শুধু মন্দিরের চাতালে বসে থাকবি, আর কাশি গ্রামের বউ ঝিয়েরা তারা যখন
এই মন্দিরের চাতালে বসে তালি দিয়ে হরিনাম করবে, তুই ওদের সঙ্গে হরিনাম করবি। বাবা আমি 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 কেন এই প্রদীপ ধূপ জ্বালবো না কেন? শোন, পূজা হলো একটা ভক্তির জিনিস, অভক্তির জিনিস নয়। ভগবানকে তুমি খেতে দেবে, ভক্তি করে দাও। প্রদীপ তুমি জ্বালবে, ভক্তিতে জ্বালো। ধূপ তুমি জ্বালো, ভক্তিতে জ্বালো। অভক্তিতে কোনোদিন তুমি তাকে পাবে না। আর তুই তো বাচ্চা মেয়ে, তুই তো নানান কথা বলবি, ছটপট করবি, তাহলে তোর কথা শুনে আমার ভক্তি থাকবে না। তাই যতক্ষণ আমি পূজা করব, একান্ত আপন মনে ভক্তিতে আমি তাকে ডাকবো। কারণ ভক্তিতে যদি কলার খোসা দেয়া যায়, ভগবান সেটাকে অমৃত মনে করে সেবা করে। হরি বল, হরি বল। আর অভক্তিতে যদি রাজভোগ রাজমিষ্টি দেয়া যায়, ভগবান সেদিকে ফিরেও তাকান। মহাভারতের দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করে খাওয়াতে চেয়েছিল। রাজভোগ রাজমিষ্টি চর্ম চস্যু লেজ্জ প্রিয় সব কিছু দিয়েছে, কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে। কৃষ্ণ আসনে বসেছে, খেতে যাবে। এমন সময় দুর্যোধন বলল, কৃষ্ণ তুমি তো গোয়ালার ছেলে, ক্ষীরসন্ননি দুধ ছাড়া তো কিছু খাওনি। দেখো তোমার জন্য কি সব আয়োজন করেছি, খাও খাও খাও। তোমার বাবা তো বেঁচে থাকতে কোনোদিন তোমাকে খাওয়াইনি। এই যে বাপের জন্মে কোনোদিন খাওনি। কৃষ্ণ আসন থেকে উঠে পড়েছে। দুর্যোধন বলল খাবে না। কৃষ্ণ বলল এ খাবার খেলে আমার পেটে হজম হবে, এ খাবার খেলে আমার পেটে হজম হবে না। তাহলে না খেয়ে নিমন্ত্রণ রক্ষা করেছি, এটাই যথেষ্ট। নিমন্ত্রণ করেছো খেতে হবে তা নয়, নিমন্ত্রণ করেছো রক্ষা করেছি, চললাম। অহংকার, দুর্যোধনের অহংকার। খাবে কেন? খেলো না, কিন্তু পেটে তো খিদে, খেতে তো হবে। ওরা দুপুরবেলা একটা মেয়ের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে ওমা আমার বড় খিদে পাচ্ছে, আমাকে খেতে দিবি? দরজাটা খোললা, ভেতর থেকে মেয়েটা বলল এখন দরজা খোলা যাবে না। কেন না? আমার স্বামী একটাই কাপড় কিনে দিয়েছে, স্নান করেছি, কাপড়টা শুকনো হচ্ছে, ভেতরে বসে আছি, শরীরে কাপড় নেই। কাপড়টা শুকনো হলে তবে দরজা খুলে কাপড়টা পরবো, তারপরে কথা বলব, এখন খোলা যাবে না। কৃষ্ণ বলে তাহলে আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। যেই বলেছে চলে যাচ্ছি, ভেতর থেকে মেয়েটা বলল কে এসেছিলিস, নামটা বলে যা, স্বামী এলে বলবো তাকে, নামটা বলে যা। কৃষ্ণ বলল আমি হলাম বসুদেবের ছেলে শ্রী কৃষ্ণ। দেখুন, বসুদেবের ছেলে আমি শ্রী কৃষ্ণ বলেই চলে গেছে। আর কৃষ্ণ কর্ষণ শক্তি, কৃষ্ণর ক্ষমতা কি? আকর্ষণ করা। যে কৃষ্ণ নাম করে কৃষ্ণ তাকে কাছে টানে। কৃষ্ণ নাম যার কানে যায় কৃষ্ণর জন্য সে পাগল হয়ে যায়। বিশাল বড় একটা চুম্বুক, চুম্বুকের কাছে যদি লোহার টুকরো রেখে দাও, সেখানে চুম্বুকে ঠেকাতে হবে না, কাছে এলি চুম্বুক তাকে টেনে নেবে। যেই বলেছে কৃষ্ণ কি অবস্থায় বসে আছে জানে না, দরজা খুলেছে, এদিক ওদিক তাকাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ রে, তুই এসেছিলি, কিন্তু আমি এমন একটা নির্লজ্জ মেয়ে, তুই আমার দরজায় এসে দাঁড়ালি, আমি দরজা খুললাম না, চলে গেলি। আমি এই চোখ বন্ধ করে নিলাম, তুই যতক্ষণ না পর্যন্ত
আমাকে এসে মা বলে না ডাকবি, চোখ আমি খুলবো না। তাতে যদি জীবনভর অন্ধ হয়ে থাকতে হয় অন্ধ হব, তবু চোখ আমি খুলব। চোখ বন্ধ করে নিয়েছে, আর কৃষ্ণ এসে আঁচল ধরে টেনেছে। চোখ খুলে দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। আর যেই কৃষ্ণকে দেখেছে, মেয়েটা বলে উঠল, আমার চোখে এখন জলটা না দিতে পারতিস। যে মানুষটা আমার সম্মুখে দাঁড়িয়েছে, এ মানুষটা সহজে যার সম্মুখে গিয়ে দাঁড়ায় না, কিন্তু আমার সম্মুখে গিয়ে দাঁড়াইয়ে বলল, আমার চোখে এত জল দিলি, জল ভরা চোখে তো আমি দেখতে পাচ্ছি না, তাই চোখের জল চলে জানা, ওকে একটু প্রাণ ভরে আমি দেখি। কৃষ্ণ বলল, দেখবি না আমাকে খেতে দিবি? ঘরে কিছু নেই, কিচ্ছু ঘরে নেই, কি দেবো? ঘরে রানি বাগা চাল ডাল কিছু নেই। কাঁদিনিস মা, ঘরে নেই তো কি হচ্ছে, বাগানে গিয়ে দেখলাম এক কাঁদি কলা পেকে আছে, আমাকে সেই কলা এনে দে। মেয়েটা তাড়াতাড়ি করে গিয়ে এক কাঁদি পাকা কলা নিয়ে এসে কৃষ্ণর সম্মুখে রেখেছে। কৃষ্ণ বসেছে, কলাটাকে ছাড়াচ্ছে, শ্বাসটাকে ফেলে দিচ্ছে, খোসাটা মুখে দিয়ে বলছে, কৃষ্ণ গাছের পাকা কলা কেমন লাগছে? কৃষ্ণ কলার খোসাটা মুখে নিয়ে বলছে, বাহ, গাছের পাকা কলা খুব ভালো লাগছে। ভালো যখন লেগেছে বলে, তাহলে আর একটা দিই। আবার ছাড়িয়ে শ্বাসটাকে ফেলে দিয়ে খোসাটা মুখে দিয়ে বলছে, এবার কেমন লাগছে? কৃষ্ণ বলে, আগেরটার চেয়ে ভালো লাগছে। বলে, দাঁড়া, তবে আর একটা দিই, পেট তোর ভরে নি। আবার ছাড়িয়ে শ্বাস ফেলে দিয়ে খোসাটা মুখে দিয়ে বলছে, কৃষ্ণ এবার কেমন লাগছে? কৃষ্ণ হাউ হাউ করে কাঁদছে। পরাশরী বলে উঠল, আমি তো কাঁদছি, তুই কাঁদছিস কেন? আমি তোকে খাওয়াচ্ছি, তুই খেতে খেতে কাঁদছিস কেন? কেন আমি কি তোকে ভালো করে খাওয়াতে পারছি না? কৃষ্ণ বলে উঠল, ওরে মা, যেটা গরু ছাগলে খায় সেটা তুই আমার মুখে দিলি, আর যেটা মানুষ খায় সেটাকে তুই এমনি করে ফেলে দিলি। তাকিয়ে দেখ তুই আমাকে কি খেতে দিয়েছিস। পরাশরী দেখে বলে উঠল, প্রথম যখন দিয়েছিলাম তুই তো বলতে পারতিস। লক্ষ্য করুন, পরাশরী বলছে যে প্রথম যখন দিলাম বলতে পারতিস। কৃষ্ণ বলে উঠল, বলতে তো আমি পারতাম, কিন্তু যে ভক্তিতে তুই আমাকে সেবা দিলি আমি আর বলতে পারলাম না। ওরে মা, অভক্তিতে রাজভোগ মিষ্টি দিলেও আমি খাই না, কিন্তু ভক্তিতে কলার খোসা দিলে সেটাকেই আমি অমৃত মনে করি। হরিবল হরিবল। সেই জন্যে বলে, খেতে দেবে ভক্তিতে দাও, প্রদীপ জ্বলবে ভক্তিতে দাও। আর তুই কি করছিস? চঞ্চল মনকে তৈরি করে দেবে। তাহলে আমি খাবো কখন? পূজা হয়ে গেলে পূজার প্রসাদ পাবে। কি পূজা হয়ে গেলে পূজার প্রসাদ ওদের ঘরে দেব, বাকিটা যেটা থাকবে তারপরে খাও। মেয়েটা বলল, না, সবার আগে তুমি আমাকে দেবে। বৈষ্ণব বলল, শোন মা, একটা শিক্ষা দিই, এ পৃথিবীতে খেয়ে আনন্দ নয়, আনন্দ হয় খাই। এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, আনন্দ হয় দিয়ে। ওরে, তুই একা খেলে আনন্দ হবে না, ওদের ঘরে খাওয়ালে যে আনন্দটা পাবি তখন দেখবি পেটে খিদে তোরা। হরিবল হরিবল। বলি একবার রাধা মাধব কি জয়। তাহলে বৈষ্ণব পূজায় বসলো, আর এদিকে মাদ্দি মন্দিরের চাতালে গিয়ে বসলো।
কাশি গ্রামের বউ ঝিয়েরা এলো আর সবাই মিলে একত্রিত হয়ে তালি দিয়ে হরিনাম আপনারা করবেন, একটু করবেন, চলো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। কৃষ্ণ একটু কমিয়ে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। গিরিধারী বল, আমার গোবর্ধন ধারী বল, হরি বল, গোবর্ধন হরি বল। আমার গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। হরি বল, গোবর্ধন হরি বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে ও রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। আচ্ছা, আমি যে আপনাদের তালি দিয়ে এই রাধা নাম করাচ্ছি, তালিটা কি বলুন তো? তালিটা হচ্ছে কানেকশন। এই যে আলো জ্বলছে দেখুন, এই আলো সেই কারণেই জ্বলছে কারণ আলোর সঙ্গে দুটো তারের কানেকশন আছে। আচ্ছা বলেই তো, নাহলে আলোর কোনো ক্ষমতা আছে যে জ্বলতে পারে, আলো দিতে পারে? কারণ আলোর পেছনে দুটো তার এসে কানেকশন করেছে, নেগেটিভ পজিটিভ ঠিক ঠিক মতো হয়েছে বলে তাই আলো জ্বলছে। তদ্রূপ ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, আমরা যদি রাধারানীর সঙ্গে, ভগবানের সঙ্গে, গৌরের সঙ্গে, নিতাইয়ের সঙ্গে যদি দুটো হাতে একবার কানেকশন জুড়তে পারি, তাহলে আমাদের অন্ধকার ঘরে একদিন আলো জ্বলে যাবে। হরি বল হরি বল। তাহলে হরিবাসরে আসার জন্য পা দিয়েছে, আর হরিবাসরে বসে ভগবানের সঙ্গে কানেকশন জোড়ার জন্য হাত দিয়েছে। এই দুটো হাত যখনই এক হবে ভগবানের সঙ্গে কানেকশন জুড়ে যাবে। তাহলে জোড়া যাবে কি কানেকশন এখন রাধারানীর সঙ্গে? সবাই মিলে জুড়বেন? কই দেখি তালে তালে জুড়ে দিন তো দেখি, তালে তালে সবাই বল হরি বল। যারা ভগবানের সঙ্গে জুটছে না, পাশে দাঁড়িয়ে তাদের নিন্দে করতে যেও না। কারণ যে জুটছে না বলে যে কোনোদিন জুড়বে না তার কোনো মানে নেই। ও একদিন জুটতেও পারে, কিন্তু এইটুকু শুধু বলবো, ওদের ঘরে তুমি ডুবতে দিও না। যে ডুবে যাচ্ছে তাকে টেনে তোলাটা হলো মানুষের ধর্ম, তা না? ডুবে যাচ্ছে, টেনে তোলো। তদ্রূপ তুমি তালি দিচ্ছ, ও দিচ্ছে না। যেমন পেরেক দেখেছেন তো? পেরেক দেখেছেন আপনারা? পেরেক খুব হালকা জিনিস, জলে ফেললে ভেসে যায়, এও জানেন। ও ডুবে, আমি ভেসে যাবে। পেরেক
জলে ফেললে ডুবে যায়, কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দাও, পেরেক আর ডুববে? আর ডুববে কি? তাহলে তুমি কানেকশন জুড়ছো তালি দিয়ে, তোমার পাশে যে আছে ও পেরেকের মতো ডুবে যাচ্ছে, শুধু ওদের টেনে নিয়ে এসে তোমার সঙ্গে সাঁটিয়ে দাও, ওদেরও একদিন কানেকশন জুড়ে যাবে। বল হরি বল। কি ওরাও একদিন জুড়ে দেবেই দেবে, তাই না? নন্দ দুলাল রোজের গোপাল, ও নন্দ দুলাল রোজের গোপাল, নন্দ দুলাল রোজের গোপাল, আর নন্দ দুলাল রোজের গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, 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 আর গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো। রাধে রাধে। মুখে একটু রাধা নাম যদি করা যায় মুখ ব্যথা হবে কি? মুখ ব্যথার কারণ নেই তো, একটু শার্প করে দাও তো। মুখ ব্যথার কোনো কারণ নেই তো, তাহলে একটু বলা যেতেই পারে নাকি? তার আগে কানেকশনটাকে ছেড়ে দিয়েছে, ওটা জুড়ে রাখো। হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি। হরি বল। প্রেম এসে বললো। রাধে রাধে। তোরা বন্ধ কর, আপনারা বলুন। হ্যাঁ, কারণ আবার তো কালকে গিয়ে আমরা বলবো, কিন্তু আপনারা আর কথা বলবেন, তাই আপনারা। হ্যাঁ, প্রেম এসে বলো, भाव से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आगे में बोलो, রাধে রাধে सामने बोलो, রাধে রাধে पीछे बोलो, दाएं बोलो, राधे राधे। बाएं बोलो, राधे राधे। तन ही तन है, राधे राधे। मन ही मन है, राधे राधे। दिल है। राधे राधे। काका बोलो, राधे राधे। काकी बोलो, राधे राधे। दादा बोलो, राधे राधे। दीदी बोलो, राधे राधे। भाई बोलो, राधे राधे। बहना बोलो, राधे राधे। बेटे बोलो, राधे राधे। हे बोलो, राधे राधे। हाथ तुले बोलो। राधे राधे। আচ্ছা, কিছুক্ষণ যদি হাত ওপরে থাকে খুব ব্যথা হবে কি? হবে না তো? চলো। শাদি দুনিয়া হে দিওয়ানি, রাধা রানী আপকি। ও সারি দুনিয়া है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। हाँ, बोलिए राधा रानी की, जय। श्याम सुंदर की जय। पूजा होए गलो की।